হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট ডেসের টাইপস্ক্রিপ্টের সাথে শ্যাটসিয়ানের আমরা একটা ফুল সেটআপটা কমপ্লিট করব, ঠিক আছে, এই ভিডিওতে। ওকে, তো বেসিক্যালি এই সেটআপটা আমরা অবশ্যই শুরু করব শ্যাটসিয়ান দিয়ে, ঠিক আছে। তো এই শ্যাটসিয়ানটা কি, এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার, ঠিক আছে। যদি আমরা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার থাকি এবং যদি আমরা যে কোনো একটা জিনিস ইউজ করতে যাই, আই হোপ আমি চেষ্টা করব যে তোমাদের একটা সাজেস্ট দিতে, সেটা সম্পর্কে তোমরা একটু হলেও গুগলে রিসার্চ করো কিংবা চ্যাটজিপিটি যেখানে হোক একটু রিসার্চ করো, ঠিক আছে। রিসার্চ করে সেই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করো, তারপরে যে তোমরা সেই বিষয়টা নিয়ে কাজ করো, ঠিক আছে। তাহলে হবে কি, তোমাদের একটু আইডিয়া থাকলে তোমরা যখন কাজ করতে যাবে ওই আইডিয়াটা আরও কাজের মাধ্যমে তোমরা গ্রো করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা শ্যাটসিয়ানটা কি অ্যাকচুয়ালি সেটা একটু জেনে নিই। ওকে, তো শ্যাটসিয়ান ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমাদের সবারই জানা। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমরা যদি শ্যাটসিয়ান সম্পর্কে প্রথমত একটু জানার চেষ্টা করি তাহলে কি জানতে পারি দেখি আমরা একটু, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম শ্যাটসিয়ান। ওকে, আমি চাইলে তোমাদের কিন্তু এখনই এক্সপ্লেন করতে পারি যে শ্যাটসিয়ানটা কি অ্যাকচুয়ালি এবং এটা কেন ব্যবহার করি, কী জন্য ব্যবহার করি, কী কী কাজে এতে আমাদের ব্যবহার করা উচিত, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের একটা বেস্ট প্র্যাকটিস বলবো, সেটা হচ্ছে তুমি যদি নিজে ইমপ্লিমেন্ট করে কোনো কিছু বের করো তাহলে সেটা তোমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং সেটা তোমার আরও বেশিক্ষণ স্মৃতিতে থাকবে আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করলাম তোমাদের একটা ওয়ের মাধ্যমে, যাতে তোমরা এটা সার্চের মাধ্যমে নিজেরা আরও বেশি জানতে পারো, ঠিক আছে। তো আমি সরাসরি চ্যাটজিপিটিতে চলে গেলাম। তোমরা চাইলে এখানে গুগল করতেও পারো, তোমরা চাইলে এখানে চ্যাটজিপিটিও করতে পারো, মানে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। কিন্তু আমি চলে যাব চ্যাটজিপিটির কাছে, ঠিক আছে। যাওয়ার পরে আমি এখানে জিজ্ঞাসা করব এক্সপ্লেইন ডিটেইলস অ্যাবাউট শ্যাটসিয়ান, ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে এই শ্যাটসিয়ানটা কি অ্যাকচুয়ালি এবং কেন ইউজ করা হয় এ টু জেড, যার কারণে আমি এক্সপ্লেইন ডিটেইল অ্যাবাউট শ্যাটসিয়ান লিখে এন্টার মারলাম। দেখি আমাদের চ্যাটজিপিটি কি বলে, ঠিক আছে। তো আমাদের কিন্তু যে কোনো একটা জিনিস ইউজ করার আগে সে সম্পর্কে একটু হলেও ধারণা নেওয়া উচিত, তারপরে আস্তে আস্তে সেটা ব্যবহার করতে 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 আরও বেশি সেটা জানা উচিত, ঠিক আছে। তো আমরা বেসিকটা আগে জানবো যে শ্যাটসিয়ান আসলে অ্যাকচুয়ালি কী। যখন এর বেসিকটা জানবো তারপরে ইনস্টল দিতে 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 ধাপে ধাপে যখন আমরা এটা আরও বেশি প্র্যাকটিস করব তখন কিন্তু এটা আমাদের আরও বেশি আয়ত্ত এসে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো দেখি আমাদের চ্যাটজিপিটি বন্ধু কি দিয়েছে আমাদের। ওকে, আমি কিন্তু এখানে লিখে সার্চ করেছিলাম, আমি কিন্তু তোমাদের বলতে পারতাম ইভেন আমি যদি তোমাদের এক্সপ্লেইন করি সেটাও তোমাদের মনে থাকবে, কিন্তু আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যাতে তোমরা যদি একটু নিজেরা সার্চ করে কোনো জিনিস বের করো সেটা অবশ্যই তোমাদের আরও বেশিক্ষণ ধরে মাথার ভিতর থাকবে, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু লিখেছিলাম এক্সপ্লেইন ডিটেলস অ্যাবাউট শ্যাটসিয়ান। ওকে, শ্যাটসিয়ানটা অ্যাকচুয়ালি কী, এখানে কিন্তু লেখাই আছে এ মডার্ন ইউআই কম্পোনেন্ট, মানে তো বুঝতেই পারছো এটা ইউআই এর কাজের জন্য ব্যবহৃত হয়। এটা একটা কি লাইব্রেরি, কার জন্য? রিয়াক্টে ইউজ করতে পারো, তোমরা চাইলে নেক্সটেও ইউজ করতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে লিখে রেখেছে রিয়াক্ট। তাহলে শ্যাটসিয়ানটা কি অ্যাকচুয়ালি এ মডার্ন ইউআই কম্পোনেন্ট। আর কম্পোনেন্ট মানে কি তোমরা অলরেডি জানো, আর এটা হচ্ছে একটা লাইব্রেরি, কম্পোনেন্ট লাইব্রেরি ফর কিসের জন্য? রিয়াক্টের জন্য। ওকে, এরপরে একটু এটা সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে যে এটা কেন ব্যবহার করা হয় এবং কিসে কিসে ব্যবহার করা হয়, ঠিক আছে। তা আমি একটু পড়ে ফেলি, দেখি এরা কি সংজ্ঞাটা আমাদের দিয়েছে, ঠিক আছে। তো শ্যাটসিয়ান ইজ এ কালেকশন অফ পিওর মানে প্রিবাইল্ড, মানে এটা প্রিবাইল্ড করা তোমাদের একটা কালেকশন, অ্যাসেসিবিলিটি অ্যান্ড হাইলি কাস্টমাইজড, এবং এটা হাইলি কাস্টমাইজ ইউআই কম্পোনেন্ট, ঠিক আছে। মানে এটা ওই যে আমরা ডেইজি ইউআই, আমি আশা করব তোমরা ডেইজি ইউআই সম্পর্কে জানো, যেখানে কিন্তু প্রিবিল্ড সব কিছু আমাদের ওখানে অনেক কিছুই থাকে, ঠিক আছে। আর এটাও কিন্তু সেরকম একটা লাইব্রেরি, ঠিক আছে। জাস্ট এটার নাম দিয়েছে শ্যাটসিয়ান আর ওটা ছিল ডেইজি ইউআই, কিন্তু এটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং এটা অনেক কাজেই বেশি ব্যবহৃত হয় আর কি, ঠিক আছে।
কিন্তু ডেইজি ইউআইটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ওটা অনেক বেশি লোকে ইউজ করে, তারপর আস্তে আস্তে ধাপে 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 এটা আমরা সামনের দিকে অগ্রসর হই আর কি, ঠিক আছে। তো স্যাটসিয়ান ইজ কালেকশন অফ প্রিবিল্ড, এখানে কিন্তু প্রিবিল্ড সব কিছু থাকে, এই কারণে এখানে প্রিবিল্ড লিখেছে। ওকে, এরপর কি লিখেছে? অ্যাসেসেবল ইজ, ওকে, অ্যান্ড হাইলি কাস্টমাইজ ইউআই, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস মেনশন করা আছে যে হাইলি কাস্টমাইজ, ডেইজি ইউআইতে কিন্তু এরকম হাইলি কাস্টমাইজ কখনো লেখা থাকে না, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইলি কাস্টমাইজ একটা ইউআই কম্পোনেন্ট, কিসের জন্য? রিয়াক্ট অ্যাপ্লিকেশন। তুমি চাইলে কিন্তু এটা নেক্সটও ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। আমি তোমাদের মানে স্টেপ বাই স্টেপ রিয়াক্টে কী করে ইউজ করতে হয়, রিয়াক্টের সাথে জাভাস্ক্রিপ্ট, রিয়াক্টের সাথে টাইপস্ক্রিপ্ট দুটোই দেখাবো। এরপর হচ্ছে আরেকটা কি আছে, নেক্সটের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে এই স্যাটসিয়ানটা সেট আপ করতে হয়, এবং নেক্সটের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যতীত এবং টাইপস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা করতে পারি সেট আপটা, সেটাও কিন্তু দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, দেখো এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কথা, যেটা কি লেখা আছে দেখো, ইট ইজ ডিজাইনড টু ওয়ার্ক সিমলেসলি উইথ টেলুইন সিএসএস, ঠিক আছে, অ্যান্ড রেডিক্স ইউআই। রেডিক্স ইউআই সম্পর্কে কে কি জানো কিনা আমি জানি না, যদি তোমাদের কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি রেডিক্স ইউআই নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এই রেডিক্স ইউআই থেকেই এটা আসছে মূলত, এবং এটা টেলুইন সিএসএসও ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা কি করতেছে? অফারিং ডেভেলপার্স এ ওয়ে টু কুইকলি বিল্ড এ মডার্ন আর অ্যাসেন্টিক্যালি প্লেজিং ইউজার ইন্টারফেস। এটা ডেভেলপারদের একটা কুইক বিল্ড করতে দিচ্ছে কি মডার্ন, ঠিক আছে, মানে খুব দ্রুত তোমরা একটা মডার্ন ওয়েতে এইগুলো নিয়ে তোমরা কিন্তু একটা জিনিস বানিয়ে ফেলতে পারো, একটা ইউজার ইন্টারফেস কিন্তু বানিয়ে ফেলতে পারো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো আমি তোমাদের আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি যে স্যাটসিয়ান হচ্ছে প্রিবাইল্ড একটা কাস্টমাইজ, মানে হাইলি কাস্টমাইজ একটা ইউআই, ঠিক আছে। এটা কিসে কিসে ব্যবহার করতে পারি আমরা? রিয়াক্টও ব্যবহার করতে পারি, চাইলে নেক্সটও ইউজ করতে পারি, ঠিক আছে। মানে এটা ডিজাইন করা হয়েছে কি দিয়ে, মানে এটা রেডিক্স ইউআইটাকে, ঠিক আছে, এরাই ডিজাইন করেছে, এবং এটা টেলুইন সিএসএস এর ভিতর ভীষণ আকারে ইনক্লুড আছে, এই জন্য টেলুইন সিএসএসটা আমাদের দরকার, ঠিক আছে। আর অফারিং এ ডেভেলপার তোমাদের কি করতেছে, যে একটা ভালো জিনিস অফার করতেছে, সেটা কি, যে তোমরা এই জিনিসটাকে ইউজ করে খুব সহজে একটা ইউজার ইন্টারফেস বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে। তো এখানে কিছু কিছু কি ফিচার আছে, তোমরা কিন্তু চাইলে দেখে ফেলতে পারো। এই যেখানে কি ফিচারগুলো যদি আমরা একটা দেখে ফেলি, যে প্রি স্টাইলড, মানে পূর্ব থেকে একটা স্টাইল করা আছে, কাস্টমাইজেবল, ঠিক আছে। তুমি চাইলে এই প্রিবাইল্ডটা নিয়েও নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারো। তারপর এটা বাইল্ড অন রেডিক্স ইউআই, এটা রেডিক্স ইউআই দ্বারা বাইল্ড করা হয়েছে। তারপর কি লাইট ওয়েট এবং মানে স্কেচেবল, তারপরে ডার্ক মোড সাপোর্ট দেয়, সাপোর্ট সার্ভার কম্পোনেন্ট নেক্সট এর জন্য দেয়, আর এখানে কিছু ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ইনস্টলেশন প্রসেসে না যাই, এখানে কিছু কিছু দেওয়া আছে যে হয় ইউজ স্যাটসিয়ান ইনস্ট্যান্ট অফ দ্য ইউআই লাইব্রারিজ, মানে ইউআই লাইব্রারিজ হিসেবে আমরা কেন স্যাটসিয়ান ইউজ করব সেটা কিন্তু তোমরা দেখতে পারো। দেখো এখানে কি আছে, কাস্টমাইজ, ঠিক আছে, ফুল সোর্স কোড কন্ট্রোল স্যাটসিয়ানে, এবং এই যে দেখো চাকরা ইউআই, ম্যাটেরিয়াল ইউআই এবং অ্যান্ড ডিজাইনে এটা লিমিটেড কাস্টমাইজেশন। কিন্তু তুমি যদি স্যাটসিয়ান ইউজ করো তাহলে কিন্তু এটা খুব সহজেই, দেখো এখানে লেখা আছে ফুল সোর্স কোড কন্ট্রোল, তুমি পুরোটাকেই কন্ট্রোল করতে পারতেছো। কিন্তু এই যে তিনটা আছে, এই তিনটাতে কিন্তু লিমিটেড কাস্টমাইজেশন এখানে লেখাই আছে। তারপর টেলুইন সিএসএস দেখো বাইল্ড ইন সাপোর্ট, মানে তুমি যখন এটা বাইল্ড করছো স্যাটসিয়ান তখন কিন্তু তোমার টেলুইন অলরেডি সাপোর্ট করছে, কিন্তু এটাতে কখনোই টেলুইন সাপোর্ট, দেখো রিকোয়ার এক্সট্রা সেট আপ, এর জন্য কি, এর জন্য আলাদা করে তোমার এই যে টেলুইন সিএসএসটা কী করতে হবে, মানে ওর সাথে ইনস্টল করতে হবে এবং সেটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে। তারপর অ্যাসেসিবিলিটি দেখো এর সাথে কী কী অ্যাসেসিবিলিটি আছে, রেডিক্স ইউআই বেসড, ঠিক আছে, আর এটা মোস্টলি অ্যাসেসেবল। তারপর কি আছে, পারফরমেন্স, নো এক্সট্রা ডিপেন্ডেন্সিস, মানে এর জন্য কোনো এক্সট্রা ডিপেন্ডেন্সিস লাগে না। তারপর কি ক্যান অ্যাড বাইল্ড বোর্ড, ঠিক আছে। তারপরে কি ডার্ক মোড অটোমেটিক্যাল, আর এটা হচ্ছে সাপোর্টেড, ঠিক আছে। তোমরা যদি এখানে আরেকটু দেখো, হোয়েন টু ইউজ স্যাটসিয়ান, ইফ ইউ ওয়ান্ট এ হাই কোয়ালিটি কাস্টমাইজ ইউআই দ্যাট ওয়ার্ক উইথ টেলুইন, ঠিক আছে, এটা একটা কিন্তু দারুণ দিক যে এটা হাইলি কাস্টমাইজেবল এবং এটা টেলুইনটার সাথে আছে, ঠিক আছে। ইফ ইউ নিড অ্যাসেসিবিলিটি ফার্স্ট কম্পোনেন্ট,
সেজন্য তোমার ভালো। ইফ ইউ বিল্ডিং এ নেক্সট জেএস অর রিয়াক্ট সার্ভার কম্পোনেন্ট প্রজেক্ট, সেখানে তোমরা এটা সুন্দর করে ইউজ করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু বেটার পারফরমেন্স দেন ম্যাটেরিয়াল ইউআই এবং চাকরা, ঠিক আছে, তোমরা যদি এই দুইটা থেকেও যদি বেটার এক্সপিরিয়েন্স পাও তাহলে পেতে চাও, তাহলে তোমরা কিন্তু স্যাটসিয়ানটা ইউজ করবা। সিরিয়াসলি আমি যখন স্যাটসিয়ানটা ইউজ করেছি মানে তখন আমি এত একটা বেটার পারফরমেন্স পেয়েছি, মানে আই রিয়েলি মানে সেরকম লেগেছে আমার, মানে আমি কেন তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না যে আসলে এটার পারফরমেন্সটা এতটাই বেটার। যাই হোক, অতিরিক্ত প্রশংসা করার জন্য তো আমাকে কেউ করি নাই, আমি একটু কম প্রশংসা করি। যাই হোক, আমার স্যাটসিয়ান খুব বেশি ভালো লেগেছে। তো আজকে আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছে স্যাটসিয়ানের সাথে, ঠিক আছে, নেক্সট জেএসটা এবং সাথে টাইপ স্ক্রিপ্টটা ফুল সেট আপটা করবো, ঠিক আছে। মানে নেক্সট জেএসের টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো এবং স্যাটসিয়ান সে সাথে ইন্টিগ্রেট করে সেটাকে একটা ফুল সেট আপ দিব। ওকে, এর জন্য আমি কিন্তু প্রথমে স্যাটসিয়ানে চলে আসলাম, এরপরে গেট স্টার্টেডে ক্লিক করে দিলাম, এরপরে আমি কাজ করব নেক্সট জেএসে, ঠিক আছে। তো আমি নেক্সট জেএসে এখানে যেহেতু ইনস্টলেশন প্রসেসটা দেওয়াই ছিল, তো সেজন্য কি করলাম, নেক্সট জেএসে ক্লিক করে দিলাম। ওকে, এরপরে আমাদের প্রথম কাজ দেখো, আমাদের এখানে কিন্তু একটা ইউআই দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা চাইলে অনেক অনেক জিনিস দেখতে পাবা, ঠিক আছে। এখানে কিন্তু কম্পোনেন্ট আছে, ঠিক আছে, বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু এখানে তোমরা চাইলে ইউজ করতে পারবা। তারপর বিভিন্ন ব্লগ আছে, যে ব্লগগুলো তোমরা এখানে কিন্তু ইউজ করতে পারবা, ঠিক আছে। এই ব্লগটা তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারবা, এর কোড কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে সুন্দর করে, এই যে এখানে কিন্তু অনেক ধরনের কোড অনেকভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে যেভাবে ইনস্টল করতে চাও এখানে একটু জাস্ট পড়ে নিলে তোমরা কিন্তু এটা সুন্দর করে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু চার্ট আছে, চার্টটাও দেখতে পারো, ঠিক আছে। তো আগে আমরা ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করি, তারপরে না হয় এগুলো আস্তে আস্তে দেখে নেব, ঠিক আছে। তো আমি এখানে ডক্সে চলে গেলাম, ডক্সে চলে যাওয়ার পরে এখানে অবশ্যই বাম পাশে একটু স্ক্রল এন্ড ডাউন করব, ঠিক আছে। স্ক্রল এন্ড ডাউন নয়, এটা স্ক্রল ডাউন। যাই হোক, মাঝে মাঝে একটু মিস্টেক হয়েই যায়। ইনস্টলেশনে ক্লিক করার পরে এখানে ইনস্টলেশনের নিচে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে নেক্সট জেএস। তো এই নেক্সট জেএসের সাথেই কিন্তু আমি স্যাটসিয়ানটা আজকে সেট আপ করবো। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখানে একটা ইউআই আসলো এবং এখানে লেখা আছে ইনস্টলে কনফিগার নেক্সট জেএস, মানে ইনস্টল করো এবং কনফিগার করো নেক্সট জেএসটাকে। ওকে, আর এখানে দেখো ইফ ইউ আর ইউজিং নেক্সট জেএস 15 সিদা কি নেক্সট জেএস 15 অ্যান্ড রিয়াক্ট 19 গাইড, ঠিক আছে। রিয়াক্টের সাথে তোমরা 19 গাইড যারা ইউজ করতে চাও সেটাও কিন্তু এখানে দেখতে পারো। রিয়াক্ট 19 এর জন্য আমাকে কমেন্ট যদি কেউ করো তাহলে আমি রিয়াক্ট 19 এর সাথে আমি এটাকে ইন্টিগ্রেট করে অবশ্যই দেখাবো, ঠিক আছে। এর জন্য তোমাদের কমেন্ট দরকার, তো কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করে ফেলো। ওকে, তো আমি নেক্সট জেএস নিয়ে যেহেতু কনফিগার করব, প্রথম কাজ যেটা থাকবে আমার, আমি সবসময় তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে কোনো জিনিস ইউজ করার আগে সেটা একটু পড়ে নাও যে কিভাবে বলছে। তোমরা যদি পড়ো, আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি কিভাবে, কেউ কি কখনো ভেবেছো? ভাবো নাই। সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে পড়েছি, এখান থেকে ওখান থেকে রিসার্চ করেছি, তারপরে তোমাদের সামনে এনে হাজির হয়েছি, এটাই তো বিষয়। তা তোমরা যদি নিজেরা পড়ে পড়ে করতে পারো তাহলে তোমাদের জন্য আরও বেশি বেটার হয়। না যদি বুঝতে না পারো তো আমি তো আছি, জাস্ট আমাকে একটু কমেন্ট করবে, কমেন্ট করে বলবে যে এটা আমরা নেক্সট স্টেপে তোমাদের কাছ থেকে আশা করি, বা ভাই আপনার কাছ থেকে এটা আশা করি, আপনি আমাদের এইটা একটু ইমপ্লিমেন্ট করে দেখান। আমি কিন্তু অবশ্যই তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। হয়তো বা 2-1 দিন সময় বেশি লাগতে পারে, কোনো ব্যাপার না। ওকে, তো প্রথম কাজ যেটা আমার সেটা হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেই ফেলি, এতে তো কোনো বড়সড় কোনো ব্যাপার না, ক্রিয়েট করেই ফেলবো। ওকে, তো তোমরা যে কোনোটাই ইউজ করতে পারো, আমি সচরাচর এনপিএমটাই ইউজ করি। পরবর্তীতে তোমাদের মানে আমি আমার কাজের জন্য এনপিএমও ইউজ করি, আর্নও ইউজ করি, এখানে পিএনপিএমও ইউজ করি, ঠিক আছে। কিন্তু তোমাদের দেখানোর পারপাসে আমি এনপিএমটা ইউজ করব। ওকে, তো এটাকে কপি করে নিলাম, ফোল্ডারে চলে গেলাম, দিস পিসিতে গেলাম, এখানে গেলাম, ডেভেলপমেন্টে গেলাম, এরপরে যে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, যে ফাইলটার নাম দিব কি, নেক্সট জেএস উইথ কি দিব, এটা দিব হচ্ছে শ্যাড সিএন,
অ্যান্ড টাইপস্ক্রিপ্ট। ওকে, দিয়ে এটাকে একটা ফাইল বানাই নিলাম। এরপরে হচ্ছে সিএমডি দিয়ে এটা অন করে ফেললাম। এরপরে এখানে ওটাকে npx shatcn@latest মানে এখান থেকে ক্রিয়েট করার জন্য প্রথম যে কমান্ডটা সেটা নিয়ে নিলাম। ওকে, দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ এটা একটু সময় নেবে। এরপরে এখানে লেখা আসবে যে তুমি কিসের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে চাও। আমি অবশ্যই নেক্সট করব, ঠিক আছে। তারপরে তোমার ফাইলের নামটা কি হবে। ওকে, আমি এখানে একটা ফাইলের নামই দিয়ে দিলাম, shadcn next.js ts, র্যান্ডম একটা নামই দিয়ে দিলাম। ওকে, এখানে একটা ফাইল কিন্তু সে মানে একটা ফোল্ডার কিন্তু সে ক্রিয়েট করে ফেলবে, ঠিক আছে। প্রজেক্ট নেম আমার ওটাই হবে। ওকে, সে কিন্তু ক্রিয়েট করা কাজটা কমপ্লিট করবে কিছুক্ষণের মধ্যে। এটা বেসিক্যালি ডিপেন্ডস করে কার পিসির কনফিগারেশন কত ভালো, কার নেটওয়ার্ক স্পিড কত ভালো সেটার উপর, ঠিক আছে। তো বেসিক্যালি আমার কিন্তু ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে। তো আমি আরেকটু ছোটো ছোটো ইনস্টলেশনটা করে নেব। এখন আমি এখানে সেট আপ করে নেব কি নিউ ইয়র্ক যেটা আছে এটাকে আমি বাই ডিফল্ট রেখে দিব, ঠিক আছে। তো এরপরে আমি কিবোর্ডের আপ অ্যারো মেরে, ঠিক আছে, স্লটে চলে গেলাম, এন্টার দিয়ে দিলাম এবং এখানে আমি সিএসএস ভেরিয়েবলটা ইয়েস করে দিলাম কারণ আমি এটা চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ইউএস ফোর্স যেটা আছে বাই ডিফল্ট এটাকে করে দিলাম। এরপরে কিছু ইনস্টলেশন ডিপেন্ডেন্সিস কিছুটা ইনস্টল হবে। তো ইনস্টলেশন হতে হতে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা একটু টেলউইনে চলে যাই, ঠিক আছে। টেলউইন সিএসএস, টেলউইনে প্রথমে চলে গেলাম। এরপরে গেট স্টার্টেডে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের একটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে shatcn যখন ইউজ করব তখন কিন্তু এই shatcnটা এখনও কিন্তু টেলউইনের যে পুরনো ভার্সনগুলো আছে সেগুলোতে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের রিসেন্টলি টেলউইন সিএসএস এর একটা ভার্সন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ভার্সন 4। এই ভার্সনটা কিন্তু shatcn এখনও আপডেট করে পারি নাই। এই কারণে তুমি যদি এখান থেকে যদি কোনো কনফিগার ইউজ করো, ঠিক আছে, এখান থেকে নেক্সট.js যদি কোনো কনফিগার ইউজ করো তা অবশ্যই সেখানে কিন্তু আমাদের টেলউইনের কনফিগারটা মানে ওটার সাথে একদম অ্যাডজাস্ট করে দিয়ে দিতে হবে, তা না হলে সেটা কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তো আমাদের ডিপেন্ডেন্সটা এখনও কিন্তু অন হয়ে পারি নাই, আমাদের একটু সময় নিই। shatcnটা এখনও কিন্তু এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে shatcnটা এখনও পর্যন্ত টেলউইনের যে লেটেস্ট ভার্সনটা আসছে এটাকে এখনও আপডেট করে পারি নাই, ঠিক আছে। এই কারণে আমাদের এই ভার্সনটা ইউজ করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এরপর আমরা ভিএস কোডটা একটু অন করে নিলাম কোড ডট দিয়ে, ঠিক আছে। তো আমরা একটু দেখে আসি যে আমাদের টেলউইনের কোন কনফিগারটা ওরা দিয়েছে। ওকে, তো আমাদের কিন্তু এক স্টেপ নিচে আছি। ওকে, টেলউইন config.ts, যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট দিয়ে করবো, আমি তোমাদের পূর্বে বলেছি টাইপ স্ক্রিপ্টটাই আমি রিকমেন্ড করি, ঠিক আছে। তো আমি একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা একটু কেটে দিলাম। আমি একটু কাজ করি, এটাকে সরাসরি এর ভিতর ঢুকে যাই, সিএমডি দিলাম, দেওয়ার পরে কোড ডট দিয়ে আমি আমার ভিএস কোডটা অন করে নিলাম। ওকে, এরপরে আমি চলে যাব একটু প্যাকেজ.json-এ, সেখানে যে দেখার চেষ্টা করব। এই যে দেখো, আমরা কিন্তু টেলউইনের নেক্সট.js কিন্তু ওটা আমাদের বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, কারণ নেক্সট.js কিন্তু এখনও মানে এটাকে রিকমেন্ড করে পারি নাই, মানে এই যে এটাকে, কারণ এইখানে যেটা আছে এই যে কমান্ডটা কোথায় গেল, এই যে কমান্ডটা, ঠিক আছে, এই কমান্ডটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের টেলউইন ভার্সনের 3.4.17টা এটা ইউজ করছে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি আমাদের পূর্বের দুই ভিডিওটা দেখে আসো, রিয়াক্টে কিন্তু এরকমটা করে নাই। রিয়াক্ট কী করছে, ওটা 4 ভার্সনের সাথে সরাসরি ইন্টিগ্রেট করে দিয়েছে, কিন্তু shatcn সেটা কিন্তু করে নাই, আপডেট করে নাই। এ কারণে আমাদের ওখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো, কিন্তু এখানে যখন আমরা এটাকে ইনস্টল করলাম তখন কিন্তু এই প্রবলেমটা হয় নাই, কারণ আমাদের যদি আমরা একটু ডিপেন্ডেন্সিসের ভিতরে একটু খেয়াল করে দেখি, ঠিক আছে,
তাহলে দেখতে পাবো যে টেলউইনের বাই ডিফল্ট ভার্সন কিন্তু আমাদের এটাকে ইনস্টল করেছে, আমাদের এই 4.টাকে কিন্তু ইনস্টল করে নাই। যদি বাই ডিফল্ট আমাদের 4.টা ইনস্টল করে দিত তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যেত, সেটা একটু আমরা সমাধান করতাম। যে উপায় আমরা সমাধান করেছি রিয়াক্টে, সেটা তোমরা একটু ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবা যে রিয়াক্টে কীভাবে এটাকে সলভ করেছি, ঠিক আছে। তো যেহেতু আমাদের বাই ডিফল্ট দিয়েই দিয়েছে, তো আমাদের কোনো প্যারা নাই, আমরা নেক্সট স্টেপে চলে যাব এবং সেটাকে ইনস্টল করে নিব, ঠিক আছে। তো নেক্সট স্টেপে আমাদের এটাকে একটু ইনস্টল করতে হবে, npx এটাকে আমরা একটু ইনস্টল করে নিব, ঠিক আছে। আমরা ইনস্টলে দিয়ে দিলাম, এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তারপরে দেখি আমাদের কি কি বলছে, ঠিক আছে। আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। এরপরে আমাদের কোনো কিছু বলে নাই, জাস্ট একটু খেয়াল করতে বলছে যে আমাদের এখানে নিউ ইয়র্কটা থাকতে হবে, এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিতে হবে। এটাকে এরা জেনিক্স দিয়ে দিয়েছে, আমরা সেটাকে অন্য একটা কালার দিয়ে দিয়েছি। তারপরে এখানে ইয়েসটা করতে হবে, ঠিক আছে। এরপরে যে আমরা নেক্সট যে হ্যাঁ আমাদের ফাইল কিন্তু অলরেডি এক্সিস্ট, এটা কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আমাদের পাবলিকের ভিতর কি কি আছে। এখানে একটা জিনিস মানে ঝামেলা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু যখন নেক্সট.js বাই ডিফল্ট ক্রিয়েট করি, ঠিক আছে, বা একটা প্রজেক্ট বিল্ড আপ করার জন্য সেটআপটা কমপ্লিট করি, তখনই কিন্তু আমরা সব কিছু সোর্সের ভিতর দিয়ে দেই, ঠিক আছে। কিন্তু এখানে সেই জিনিসটা নাই, এখানে কিন্তু সেই সেটআপটা ওরা দেয়নি। এটা কি করছে, ওরা বাই ডিফল্ট এখানে সবগুলো একভাবে দিয়ে দিয়েছে, মানে ওটা সোর্সের ভিতর দেয়নি, এটা পাবলিকলি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, সোর্সের মাধ্যমে আমরা যদি কমেন্ট পাই তাহলে সেটাকে ইন্টিগ্রেট করে দেখাবো, ঠিক আছে। আর যেহেতু এটা হয়ে গিয়েছে তো আমরা এটাই দেখাই, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমাদের কিন্তু অ্যাপের ভিতরেই সব কিছু আছে, ঘাবড়ানোর কিছুই নাই, ঠিক আছে। তো এর ভিতর যাওয়ার পরে আমি একটু page.tx এ যাব, এখানে কিন্তু অনেক কিছু আছে। আমরা কি করব, এটাকে রাখবো, মেইনটাকে কলাপস করব, এটাকে ফুটারটাকে কলাপস করব, দুটাকে ফেলে দিব। ফেলে দিয়ে আমি একটু চেষ্টা করব এখানে একটু লেখার h on text 5 excel। আমি দেখব যে টেলউইনটা ঠিকমতো কাজ করছে কিনা। ফন্ট বোল্ড, আর কি দেওয়া যেতে পারে, মার্জিন টপ 52, আইটেম সেন্টার, ওকে। ট্যাবে চাপ দিলাম, এরপর দিলাম ওয়েলকাম টু টেক অরিজিৎ, CHENNEL, ওকে, CHECHANNEL, ওকে। আমরা কিন্তু এখানে এটা দিয়ে দিয়েছি, ইমেজটা যেহেতু নাই এটাকে ফেলে দিল, তাহলে আমাদের ওয়ার্নিংটা চলে যাবে, ওকে। এখানে কি কোনো সেটআপ ছিল? হ্যাঁ, এখানে সেটআপ কোনো কিছু তেমন ছিল না, ঠিক আছে। এটা বাই ডিফল্ট সব কিছু সেটআপ করে দিয়েছে। তার মানে আমি যদি এবার যদি লাইভ সার্ভারটা চালু করি তাহলে আমি কিন্তু আমার প্রজেক্টটা দেখতে পাবো, ওকে। তো npm run dev দিয়ে দিব, dev দিলে বুঝতে পারবো। তোমাদের কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা যখন বাই ডিফল্ট কোনো নেক্সট মানে প্রজেক্ট সেটআপ করি তখন আমরা সব কিছু সোর্সের ভিতর ইন্টিগ্রেট করে দিই। যারা যারা সোর্সের ভিতর থাকলে বিষয়টাকে কমফর্ট ফিল করো তারা কিন্তু সোর্সের ভিতর দেয়, আর যারা সোর্সের ভিতরে কমফর্ট ফিল না তারা কিন্তু সোর্সের বাইরে দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার তুমি সোর্সের ভিতরে দিলে কি বাইরে দিলে, ঠিক আছে। যারা একটু অর্গানাইজড হতে করতে চায় তারা সোর্সের ভিতরে দেয়, এটাও কিন্তু অর্গানাইজড। যারা কমফর্ট ফিল করে তারা এখানেও দেয়, সমস্যা নাই, ঠিক আছে। তো আমি আজকে এখানে কি করলাম, আমি সেটা সোর্সের ভিতরে না দিয়ে এরা বাই ডিফল্ট যেভাবে দিয়েছে সেটাকে রেখে দিলাম। আর যদি আমি সোর্সের ভিতরে দিতে চাইতাম ফাইলগুলোর স্ট্রাকচার, তাহলে আমার একটা কাজ করতে হতো, সেটা হচ্ছে আমার নেক্সট.js-টাকে আরেকটু অন্যভাবে ইনস্টল করতে হতো, ঠিক আছে। তো তোমাদের যদি এটাতে অসুবিধা হয়, ঠিক আছে, যদি সোর্সের ভিতরে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা তোমাদের সুন্দর করে ওইভাবে ভিডিও নিয়ে এসে তোমাদের দেখাতে আই হোপ সক্ষম হব, ঠিক আছে। তো এর জন্য অবশ্যই কমেন্ট চাই। আর যারা সোর্সের বাইরে কমফর্ট ফিল করো তারা এটা দেখে সেট আপ করতে পারো।
আর এটা দেখে সেট আপ করলে সোর্সের ভিতরে থাকলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দেখতে পাবো এটা হ্যাঁ রান হয়ে গেছে। নেক্সট যে অনেক ভারী ফাইল, এটা হার্ড ডিস্ক, তারপর হচ্ছে তোমার পিসির কনফিগারেশন একটু হাইলি যদি হয় তাহলে সেটা খুব দ্রুত রিলোড নিয়ে নেয়, এবং তোমার নেট স্পিডটাও একটু ভালো হওয়া দরকার, ঠিক আছে। সব মিলে কনফিগারেশন ভালো হলে এটা খুব তাড়াতাড়ি তোমাদের মানে তোমরা এটাকে খুব তাড়াতাড়ি করতে পারো, ঠিক আছে, মানে দেখতে পারো আর কি। যেহেতু আমার এখানে প্রত্যেকটা ফাইল অনেক হেভি নেক্সট.js প্রজেক্ট আছে, এ কারণে আমার ফাইলটা অনেক ভরে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু টেলিং খুব সুন্দর করে কাজ করেছে, যার কারণে এটা এখানে চলে আসছে। এরপরে আমরা সচরাচর যেটা করি, একটা বাটন নিয়ে চেষ্টা করি যে সিম্পল একটা বাটন কেমন হয় আর ShatCN এর বাটনটা কেমন হয়। যদি এর ভিতর ডিফারেন্সটা দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, আর একটা সেট আপ করতে পারলে আমরা মনে হয় বাকিটা সেট আপ করে নেব, ঠিক আছে। তো আমি এখানে BTN দিয়ে দিলাম, BTN দিয়ে ট্যাপ চেপে দিলাম এবং CLI সেকে ক্লিক মি দিয়ে দিলাম, ওকে। তো যদি এখানে একটু রিলোড মারি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে সিম্পল একটা বাটন কেমন হয়। হ্যাঁ, তো এখানে একটা সিম্পল একটা বাটন কিন্তু ক্লিক মি জাস্ট লেখাই আছে আর কিছুই নাই। তো আমি যদি চেষ্টা করি যে একটা বাটন ওখানে নিয়ে আসবো তাহলে কিন্তু নিয়ে আসতে পারি। কোথা থেকে? সেটা ShatCN থেকে, ঠিক আছে, ওকে। তো আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমরা সচরাচর যখন ডেইজি ইউআইটা ইউজ করতাম তখন কেমনভাবে ইউজ করতাম? তখন ইউজ করতাম ডেইজি ইউআই জাস্ট একবার ইনস্টল দিতাম এবং তার কম্পোনেন্টগুলো কিন্তু আমরা আর একবারও ইনস্টল না দিয়ে ওটা ইউজ করতাম। তার মানে আমাদের ডেইজি ইউআইতে ইনস্টলেশন প্রসেস ছিল জাস্ট একবার, তারপরে যতবার ইচ্ছা তুমি তার কম্পোনেন্ট কিংবা লাইব্রেরি বলো যাই বলো না কেন খুব সুন্দর করে ইউজ করতে পারতে। কিন্তু এই ShatCN একটা হাইলি কনফিগার, তো এই জন্য এরা একটা সিস্টেম এখানে চালু করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এরা ইনস্টলেশন প্রসেসটা রাখছে, এবং এটাকে আমরা সেটা মানে ইউজ করতে পারি সেই ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করার পরে, ঠিক আছে। আর এটা যেহেতু হাইলি কনফিগারেড এবং হাইলি কাস্টমাইজেবল, ঠিক আছে, এর জন্য তুমি এটাকে এর আলাদা একটা সিস্টেম ফলো করে এটাকে সাজিয়েছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, আমরা যেটা যেটা ইউজ করব এখানে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে বাটনটা ইউজ করি, তারপরে এইগুলো নিয়ে কথা বলছি। তো আমি এটাকে বাটনটাকে ইউজ করার জন্য এখানে কিন্তু দেখো একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে, এই যে BTN। আর প্রত্যেকটা কম্পোনেন্ট ইউজ করার জন্য তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা কমান্ড আছে, সেগুলো ব্যবহার করে তাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো কপি করলাম, এটাকে আমি ইনস্টলেশনে দিয়ে দিলাম। এটা জাস্ট একটু ডিফারেন্ট অন্যান্য কম্পোনেন্ট লাইব্রেরি থেকে। এটার প্রসেসটা তোমরা তো ইউজ করতে করতে আশা করি বুঝে যাবে, ঠিক আছে। কোনো কিছু দেখে ঘাবড়ানোর কোনো দরকার নাই। তারপরে ইউজ ফোর্স আছে, সেটাকে আমরা ইউজ করে দিব। ইউজ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কিছু ডিপেন্ডেন্সিস আছে, সেটাকে ওরা ইনস্টল করবে, ইনস্টল করে আমাদের কাজটা কমপ্লিট করে দেবে। যে কোনো জিনিস দেখে তোমরা ঘাবড়ানোর আগে সেটাকে একটু পড়ে নিজেদের ভিতরে ইউটিলাইজ করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আই হোপ সেটা সমাধান হয়ে যাবে, ওকে। তো এখানে কিন্তু তারা ওই যে বাটনটা ইনস্টলেশন করার সাথে সাথে আমাদের একটা জিনিস দেবে, সেটা হচ্ছে কি আলাদা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। আর এই কম্পোনেন্টের ভিতরে সে বাটনটাকে দিয়ে দেবে। আর এই বাটনটা ইউজ করে আমরা কি করতে পারি? এই বাটনটাকে আমরা চাইলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। কি করে? এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছে, দেখো এই যে বাটনটা, ওকে। বাটনটাকে ধরলাম, ধরে এখানে বসালাম, এবং যে বাটনটা আছে সেটাকে আমরা কি করলাম? এই যে কম্পোনেন্ট ইউআই বাটন থেকে ইম্পোর্ট করে নিলাম। এরপরে যদি Ctrl+S দিই তাহলে সুন্দর মতো এখানে আমি কিন্তু বাটনটা দেখতে পাবো। একটু রিলোড দিয়ে নিলাম, এরপরে কিন্তু আমাদের বাটনটা দেখতে পাবো। এই যে দেখো ক্লিক মি, ঠিক আছে। এই যে সিম্পল বাটন আর একটা ShatCN বাটনের ভিতর এটুকুই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে।
তো আমি প্রত্যেকটা যখন কম্পোনেন্ট ইউজ করব, বিশেষ করে এখান থেকে কম্পোনেন্ট যেগুলো ইউজ করব প্রত্যেকটার জন্য কিন্তু এই যে আমাদের এখানে কম্পোনেন্ট দিয়েছে এর ভিতরে প্রত্যেকটা ফাইল ক্রিয়েট হবে, আর সেই ফাইলগুলো মানে আমরা ব্যবহার করে কাজগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো আমরা শ্যাট সিএনে কি আছে একটু দেখে ফেলি। ওকে, শ্যাট সিএনে এখানে কিন্তু কম্পোনেন্ট আছে, তোমরা চাইলে এখান থেকে এই কম্পোনেন্টগুলো খুব সুন্দর করে নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করে একটু ইউজ করতে পারো। আর প্রত্যেকটা ইনস্টল করার একটাই প্রসেস, যে কোনো কম্পোনেন্ট প্রথমে তুমি সেটাকে ইনস্টল করো, তারপরে কি করো তুমি সেটাকে ইম্পোর্ট করো। ঠিক আছে, এখানে ইউজেস লেখা আছে, এই সুন্দর করে ইম্পোর্ট করতে পারো। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, ব্লকস আছে, বিভিন্ন ব্লকস আছে, সেগুলো তোমরা কি করতে পারো, এখানে সাইড বার আছে, সেগুলো কিন্তু ইউজ করতে পারো। এখানে বিভিন্ন সাইড বার আছে, স্টাইলিং আছে, ক্যাশিং আছে, ডিপ্লয়িং আছে। ঠিক আছে, তারপরে কি আছে, অথেন্টিকেশন আছে, লগ ইন আছে, তোমরা চাইলে একটু ইমপ্লিমেন্ট করো। তারপরে যদি আমরা চলে যাই এই ফিচার, ব্লগের ফিচারে চলে যাই, ফিচারে কি আছে, এখানে যদি প্রিভিউটা দেখতে চাও এটা, আর একটা আছে কোড। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য এরকম কোড দেওয়া আছে, তুমি চাইলে এই কোডগুলো নিয়ে ইউজ করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এরকম সুন্দর একটা প্রিভিউ যেটা আছে এখানে যেটা দেখতে পাচ্ছ এরকম একটা পেয়ে যাবে কম্পোনেন্ট। ঠিক আছে, তো এরপরে কি আছে, আমরা যদি একটু চ্যাটে যাই, চ্যাটে না একটা চার্ট। ঠিক আছে, চার্টে যে কি করতে পারি, এখানে বিভিন্ন রকম চার্ট আছে, এখানে অল চার্টগুলো দেওয়া আছে, এখানে এরিয়া চার্ট আছে, বার চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, রিডার চার্ট আছে, রেডিয়াল চার্ট আছে, টুল টিপ আছে, যে কোনোটা তুমি কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলে কিন্তু এর কালার চেঞ্জ করেও সেটাকে নিতে পারি। ঠিক আছে, এখানে যদি আমি ভিউ কোডে ক্লিক করি তাহলে কিন্তু আমি তার কোডগুলো কিন্তু এখানে দেখতে পারবো। আর নেক্সট যে আছে এটা কিন্তু ইউজ ক্লায়েন্টের মাধ্যমে কম্পোনেন্ট তৈরি করে সেটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, যে কম্পোনেন্টে এটা ইউজ করব সেটা অবশ্যই কি হতে হবে, ইউজ ক্লায়েন্ট। ওকে, এটা একটু খেয়াল রেখো, তোমরা চাইলে কিন্তু এখান থেকে চার্ট ইউজ করতে পারো, যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো। তারপরে এখানে কিছু থিম আছে। ঠিক আছে, তোমরা এই থিমগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারো, এখানে অনেক ফ্যাসিলিটি আছে এবং এটা হাইলি রিকমেন্ড করব আমি তোমাদের, কারণ এটা অনেক একটা মানে জাস্ট একটা গুড একটা এক্সপেরিয়েন্স দেয় এটা। ঠিক আছে, এবং এটা আমি বেসিক্যালি আমার নিজেরই অনেক পছন্দ, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। ঠিক আছে, ইউজ করাতে কোনো ক্ষতি নেই, নলেজ থাকাতে কোনো ক্ষতি নাই। ঠিক আছে, তো এখানে কিন্তু কালার আছে বিভিন্ন, সেটাও তোমরা দেখতে পারো এখানে। ঠিক আছে, প্রচুর কালার আছে, তোমরা সেটা ইউজ করতে পারো। ওকে, তো আমি একটু ডকে চলে যাব, আবারও ডকে যাওয়ার পরে এখান থেকে তোমাদের কিছু কম্পোনেন্ট আমি একটু ইউজ করে দেখাবো। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কম্পোনেন্টগুলো আলাদা কম্পোনেন্টস বানিয়ে আমার মতো করে, ঠিক আছে, সেখানে ফোল্ডার বানিয়ে সেটাকেও তোমরা দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে। আর আমি একটু করব কি, আমি একটু এই page.txt এর ভিতরে সব কিছু করবো। ঠিক আছে, তাহলে আমার আলাদা করে ফাইল বানানোর কোনো দরকার নাই, কিন্তু আমি যখন আমার কাজের পারপোসে করব তখন আমি প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা কম্পোনেন্টে যে ফাইলগুলো বানাবো সে ফাইলের ভিতরে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তো আমি এখান থেকে কি নিয়ে নিব, আমি বরাবরই জানিয়েছিলাম আগেরটাও, সেটা এটাও এখানে নিয়ে নিব, সমস্যা নাই। আমি একটু দেখি, আমি কিন্তু 2-3টা তোমাদের দেখাবো, বাকিগুলো তোমরা একটু ইমপ্লিমেন্ট করে নিও। ওকে, আচ্ছা আমি ক্যালেন্ডারটা ইউজ করার চেষ্টা করি। আর প্রথমত আমাদের ইউজ করতে গেলে 3টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে, কারণ এটা আমাদের ডেইজি ইউআই না যে একবার ইনস্টল করলে আমরা পুরো লাইব্রেরি বা কম্পোনেন্টটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারবো। এর প্রত্যেকটা কম্পোনেন্টকে ইউজ করার জন্য তাকে একবার ইনস্টল দেওয়া জরুরি। তো আমি এখানে ইনস্টল দিয়ে দিলাম ক্যালেন্ডারকে। আই হোপ আমি যদি তোমাদের দুইটা কম্পোনেন্ট যদি দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরা ইউজ করতে পারবে। ঠিক আছে, একটু ইমপ্লিমেন্ট চালিয়েও, ঠিক আছে, তাহলে আমি আশা করব তোমাদের এটা সমস্যা হবে না। তো আমাদের এখানে ইউজ ফোর্স আছে, এটাকে আমি ওকে করে দেব, এবং ইনস্টলিং ডিপেন্ডেন্সিস, এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এটা আমাকে ইনস্টল করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কম্পোনেন্ট আছে, তোমরা যদি যাও নিচের দিকে আস্তে আস্তে দেখতে পারবা, ফর্ম আছে, হোভার কার্ড আছে, ঠিক আছে, মেনু বার আছে, নেভিগেশন মেনু, পেজিনেশন আছে, অনেক কিছু আছে, সাইড বার আছে, টেবিল আছে, টেক্সট এরিয়া আছে। ঠিক আছে, আরও নতুন অনেক কিছু
এখানে অ্যাড করার চেষ্টা করছে ওরা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখে ফেলবো, সেটা হচ্ছে কার্ডের পরবর্তীতে, ঠিক আছে। তো ক্যালেন্ডারটা শেষ হলে আমরা কার্ডটাকে নিয়ে একটু কাজ করব। তাহলে আমি যদি তিনটা সেটটা ইউজ করি তাহলে কিন্তু তোমাদের এটাতে বুঝতে কোনো অসুবিধা হবে না, যেটা কেমন করে ইউজ করতে হবে। প্রত্যেকটার জন্য সেমই নিয়ম, যে কোনো কম্পোনেন্ট ইউজ করার জন্য তোমাকে কী করতে হবে, একবার করে ইনস্টল করতে হবে, তারপরে সেটাকে ইম্পোর্ট করতে হবে এবং রিটার্ন হিসাবে সেটাকে দিয়ে দিতে হবে, যেরকমটা এখানে আছে। কোথায়? এই যে ইম্পোর্ট করতে হবে, তারপরে রিটার্ন হিসাবে সেটাকে দিয়ে দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, কারণ নেক্সট.js এর ফাইলগুলো একটু ভারী হয়তো, আর যেহেতু এটা একটা সার্ভার সাইড আর রিয়াক্ট তো ক্লায়েন্ট সাইড, এই কারণে ওটা সহজে হয়ে যায়, আর সার্ভার সাইড একটু সময় নেয়, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু এখানে বলছে দ্য ফাইল বাটন tx অলরেডি এক্সিস্ট, উড ইউ লাইক টু ওভাররাইট, আমি ইন্টার মেরে দিলাম, নো, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই ক্যালেন্ডারটা এখানে ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। এরপরে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো ক্যালেন্ডারটা ইম্পোর্ট করে নিব, তার আগে আমরা একটু এটাকে কপি করি, স্টেটটাকে এখানে ডিক্লেয়ার করে দিই। ওকে, স্টেটটা ডিক্লেয়ার করলাম এবং কি করব, এখান থেকে এই যে ক্যালেন্ডারটা আছে এটাকে কপি করব, ঠিক আছে। কপি করার পর এখানে যে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে ক্যালেন্ডারটাকে আমাকে একটু ইম্পোর্ট করতে হবে, ক্যালেন্ডার। ওকে, এটা ইম্পোর্ট হবে এখানে ক্যালেন্ডার যেটা আছে সেখান থেকে, ঠিক আছে। তো সাজেস্ট দিচ্ছে না কেন? এটা কিন্তু সাজেস্ট দিচ্ছে, আর একটু খেয়াল রাখতে হবে এখানে @component UI ক্যালেন্ডার থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আর এই যে রিয়াক্টটা আছে এটাকে একটু ইম্পোর্ট করে নিই। ওকে, রিয়াক্ট। এবার যদি সেভ দেয়, এবং এটা অবশ্যই কি ঠিক আছে, এবার যদি আমি এখানে একটু রিলোড মারি তাহলে কিন্তু আমি আই হোপ ক্যালেন্ডারটা দেখতে পাবো, ঠিক আছে। দেখি আমার ক্যালেন্ডারটা দেখায় কিনা অ্যাকচুয়ালি। স্যাটসিয়ান আলাদা কোনো মানে এটা একটা ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি, যেটা মানে এটা হাইলি একটা কাস্টমাইজেবল করা যাবে, ঠিক আছে। এবং এটা অনেক সুন্দর একটা লাইব্রেরি বা কম্পোনেন্ট, যেটাই বলি না কেন, ঠিক আছে। তোমরা ইউজ করো এবং ইউজ করে করে দেখতে পারো। আমি তোমাদের বেসিক সেটআপটা তো সুন্দর করে দেখিয়ে দিলাম এবং এক্সপ্লেন করে দিলাম যে টেলউইনের কোন ভার্সনের সাথে এটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস দিয়ে দিয়েছে, এটা কিন্তু ইউএস ক্লায়েন্ট হতে হবে। আমি এটাই ভাবতেছিলাম, সেটাই হয়েছে। তো আমি যদি এখানে একটু ইউএস ক্লায়েন্ট ডিফাইন করে দিই CLIENT, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। এখানে যদি আমি একটু রিলোড মারি, হার্ড রিলোড মারি, তাহলে আমাদের দেখতে পাবো ওখানে কিন্তু এই প্রবলেমটা হবে না। এই যে দেখো ক্লায়েন্টটা চলে আসছে, কারণ আমাদের এই ক্লায়েন্টে ছাড়া এটা সাপোর্ট করে না, ঠিক আছে। তো ক্যালেন্ডারটা কিন্তু আমাদের চলে আসছে, আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, ডেট ফিক্সড করতে পারবো, অনেক সুন্দর একটা ক্যালেন্ডার। এরপরে যদি আমি কার্ডটা একটু দেখি, তোমাদের বলে দিচ্ছি সেটা কি করবে। প্রথমে ইনস্টল করবে, তারপরে জাস্ট এখান থেকে এই দুটো ইম্পোর্ট করে নেবে, এটা আর এটা। আর এই ইম্পোর্টের সময় এটা একটু খেয়াল রাখবে যে কম্পোনেন্টের থেকে ইউআই, এটা একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে কম্পোনেন্ট ইউআই থেকে কার্ডটা আসতেছে কিনা, ঠিক আছে। জাস্ট এইটুকুই, বাকি কম্পোনেন্টগুলো সেম নিয়মে তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা ইমপ্লিমেন্ট করলে আই হোপ তোমরা এটা বুঝে ফেলবে যে কি করে কি করতে হবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ধরিয়ে ধরিয়ে যদি আমি দেখিয়ে দিই তাহলে এটা অনেক সময় চলে যাবে। দুই একটা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে প্রথম কাজ। এটাকে ইনস্টল করো, তারপরে সেটাকে যে কোনো কম্পোনেন্ট কিংবা তুমি যে কম্পোনেন্টে এটাকে ইউজ করতে চাও ইউজ করো, তারপরে সে সুন্দর মতো সেটাকে ইম্পোর্ট করো। ইম্পোর্টের সময় একটু খেয়াল রাখতে হবে যে এই যে কম্পোনেন্টের ভিতর, এটা কিন্তু না, এই যে কম্পোনেন্টের ভিতর এখানে যে ফাইলগুলো ক্রিয়েট হবে ইনস্টলেশন প্রসেসের সময়, ওই ফাইল থেকে জিনিসগুলো ইম্পোর্ট হচ্ছে কিনা। যেমন ধরো আমি একটা বাটন ইনস্টল দিয়েছিলাম, দিলে সে বাটনটা কিন্তু এখানে চলে আসছিল, এবং সে বাটনটাকে দেখো ইম্পোর্ট হয়েছে কোথা থেকে, @component/UI/button, ঠিক আছে। /components/UI/button, components/UI/button, ঠিক আছে। তুমি যে কয়টা ইনস্টলেশন দিবে সে প্রত্যেকটা কিন্তু এখানে এসে হাজির হবে।
আর এবং সেটাকে এইখান থেকেই তোমাকে এরকমভাবে ইম্পোর্ট করতে হবে। জাস্ট এইটুকু খেয়াল করবা, তাহলে তোমাদের এই যে কম্পোনেন্টগুলো আছে এগুলো ইউজ করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, প্রত্যেকটা ইনস্টলেশনের সময় একটু খেয়াল করবা, আর ইনস্টলেশন দিলেই সেটা এখানে এসে হাজির হবে, আর সেটাকে এখান থেকে বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করে আমরা কিন্তু ইউজ করব। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, আর আমার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে মারবা যে এর পরবর্তীতে তোমরা আমার কাছ থেকে কোন ভিডিওটা চাও, কারণ আমি চেষ্টা করব তোমাদের সেটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার, এবং আমিও নিজেও শিখতে পারি তোমাদের জন্য। বেসিক্যালি আমি তোমাদের শেখানোর জন্য কিন্তু আমার অনেক রিসার্চ করতে হয়। ঠিক আছে, তো তোমরা যদি আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারো, আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, না চাইলে না, কিন্তু কমেন্টটা অবশ্যই জরুরি। কমেন্ট করো আমাকে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে চেষ্টা করব। আর শেয়ারটা অবশ্যই করবা, কারণ শেয়ার যদি করো তাহলে এটা তোমাদের মতো আরও অনেকেই উপকৃত হবে। তো শেয়ার করো প্রচুর পরিমাণে। সো ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।